নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের এটা প্রিয় চ্যানেল। আমরা আজকে আলোচনা করব কর্কট রাশির যারা জাতক জাতিকা বা কর্কট লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন, আগামী 2026 সালটা আপনাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে। দেখুন, রাশির সাপেক্ষে আমি বলতে পারি যে কর্কট রাশির জাতক জাতিকারা সর্বদা এরা কিন্তু প্ল্যানিং করেই চলে এবং আগামী 2026 তার ক্ষেত্রে কতটা ভালো যাবে সেটা কিন্তু অবশ্যই তারা যত্ন সহকারে সেই জায়গাগুলো দেখে তারপরে স্টেপ নেবে। এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকারা অ্যাকচুয়ালি কিন্তু এরা খুব অভিমানী হয় এবং মানুষকে খুব সহজেই বিশ্বাস করে নেয় কর্কট রাশির জাতক জাতিকারা, এবং তার কারণে এরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ঠকে যায় বা প্রতারিত হয়ে যায়। কর্কট রাশির জাতক জাতিকাদের যে জায়গাগুলো রয়েছে, যেমন অভিমানী তো রয়েছেই, কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু মানুষের উপকারে লাগে, অর্থাৎ মানুষের উপকারী এরা। কিন্তু এদের মনটা খুব নরম, কিন্তু বাইরের থেকে যেন মনে হয় খুব কঠিন, এরা কঠিন ধরনের মানুষ, কিন্তু তা না। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 2026 বিশেষ করে কিছু কানেকশন রয়েছে খুব শুভ সময় কর্কট রাশির জাতক জাতিকাদের আসছে। প্রথমের দিকে দেখবেন যে আপনার রাশির সাপেক্ষে দ্বাদশে ফার্স্ট কোয়ার্টার বৃহস্পতির অবদান রয়েছে এবং রাশি বা লগ্নের সঙ্গে কানেকশন পাবে পরবর্তীতে, কিন্তু সময়গুলো তা সেই ক্ষেত্রে আপনার কিছু জায়গার পরিবর্তন দেখবেন, কিছু উন্নতি দেখবেন, কিছু কিছু জায়গা জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় কিছু শুভ যোগ দেখবেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে ভাগ্যস্থানের সপ্তমপতি অষ্টমপতি অবস্থান করার জন্য এখানে কিছু একটা রাজযোগের কানেকশনও যেমন পেয়েছে, সেই সঙ্গে সঙ্গে কিছু অশুভ যোগও পেয়েছে। অর্থাৎ আপনি আপনার লগ্ন এবং রাশির সাপেক্ষে কয়েকটা জিনিস বিশেষ করে ইঙ্গিত দিচ্ছে যে কিছু কিছু জায়গা আপনার প্রথম অবস্থায় বলি যে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দেখবেন চোখ কান নাক গলা নিয়ে আপনি ভুগবেন এবং কখনো কখনো আপনার দাঁতের কোনো সমস্যা তৈরি হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। যাদের ঠান্ডা লাগার একটা প্রবণতা রয়েছে তাদের টনসিল বা গলার কোনো সমস্যা তৈরি হবে। এই যারা কর্কট রাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম, বা কর্কট লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য বলছে 2026। এবং এই 2026-এর হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনার কিন্তু রয়েছে, হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাবার শরীরের দিকে অবশ্যই নজর দেবেন প্রথম, অর্থাৎ বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত বাবার শরীর কিন্তু খুব ভালো যাবে না, এবং তারপরেতে কিন্তু শরীরের দিকে একটা স্টেবল জায়গা কিন্তু তৈরি হবে। এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের কিছু উন্নতির যোগ রয়েছে, কিন্তু প্রথম জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্ম নিয়ে ভীষণ ভীষণ চাপে থাকবেন, মানসিক এবং শারীরিক। এবং কর্মক্ষেত্রের কিছু পরিবর্তনের যোগও কিন্তু রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। যারা ব্যবসা বাণিজ্য করবেন বা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই 2026-এর একদম জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস বাদ দিলে পরবর্তীতে 3 মাস, অর্থাৎ ফেব্রুয়ারি আর মার্চ এপ্রিল এবং মে মাস, এই 3টে মাস আপনাদের জন্য কিন্তু একটু কঠিন সময় আসবে। সেই সময় নতুন কিছু প্ল্যানিং করার আগে দেখে শুনে প্ল্যানিং করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে 2026 সাল স্টুডেন্টদের জন্য খুব শুভ সময়।
হায়ার স্টাডির যোগ রয়েছে, কম্পিটিটিভ কোনো এক্সাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে সাকসেস পাওয়ার যোগ রয়েছে। পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, এবং হায়ার এডুকেশনের জন্য তারা বিদেশ পর্যন্ত যেতে পারে অর্থাৎ জানুয়ারি থেকে মে মাসের মধ্যে তাদের কানেকশন রয়েছে। এবং মে মাসের পর অর্থাৎ মে মাসের থেকে আরেকটা শুভ কানেকশন রয়েছে, যাদের বিবাহ হয়নি বিবাহের ক্ষেত্রে শুভ যোগ কানেকশন পাবে কর্কট রাশি, এবং এটা সারা বছর থাকবে, মে মাস থেকে শুরু হয়ে যাবে। আর বাড়িতে যাদের ক্ষেত্রে বিবাহের উপযুক্ত কোনো পাত্রপাত্রী নেই তাদের ক্ষেত্রে বাড়িতে দেখবেন কোনো শুভ অনুষ্ঠান হচ্ছে, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান, অর্থাৎ সেটার ক্ষেত্রে পুজো পাঠ এরকম জায়গা রয়েছে। সন্তান নেওয়ার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে, বা এই সময় এই বছর সন্তান প্রাপ্তির যোগ রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি কেনার শুভ যোগ রয়েছে, এবং এই শুভ যোগটা 2000-এর কিন্তু অর্থাৎ 2026-এই পাবেন, এবং এটা এপ্রিল মাস থেকে শুরু হবে, টানা ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে এই কর্কট রাশির 2026। ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখবেন জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ভ্রমণের শুভ যোগ আসবে, দেবত্ব স্থানে ভ্রমণ করবেন আপনি। যারা ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো বিজনেস করছেন বা কোনো মানি ট্রানজাকশনের জায়গা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির এই 2026 সাল ভীষণ শুভ যোগ রয়েছে। এবং এই 2026-এর কর্কট রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু চরম কিছু অশান্তির জায়গা থাকবে, আর কিছু কিছু ক্ষেত্রে খুব শুভ জায়গা থাকবে। কেমন? যাদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ রয়েছে, যাদের ক্ষেত্রে লগ্নে যাদের রবির অবস্থান থাকবে, যাদের ক্ষেত্রে লগ্নের সাপেক্ষে সপ্তমে শনি অবস্থান করবে, তাদের জন্য কিন্তু এই 2026 সাল কর্কট রাশি বলুন, কর্কট লগ্ন বলুন, কঠিন সময় থাকবে। তাদের বৈবাহিক জীবনে সমস্যা তৈরি হবে, এবং বছরের প্রথম 6 মাস খুব সাবধানে চলবেন। হিতে বিপরীত হলে সম্পর্ক কিন্তু ছিন্ন হয়ে যেতে পারে। আর প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের জন্য বলবো এই বছরটা কর্কট রাশির জাতক জাতিকাদের খুব খারাপ দেখাচ্ছে না, কিন্তু মাথা গরম করা আপনার ক্ষেত্রে কিছু সমস্যা নিয়ে আসবে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুরাও রয়েছে। দেখবেন যে এই রাশির অধিপতি যারা বা লগ্নের যারা অধিপতি কর্কট, তাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে শ্বশুর বাড়ি ভীষণ কঠিন একটা জায়গা তৈরি করবে। প্রত্যেক মানুষই শত্রু হয়ে যাবে 2026 সাল। এগুলোর উপযুক্ত প্রতিকার প্রতিবিধান আছে। আর কোনো কোনো সময় দেখবেন যে আপনি যে কথাটা বলছেন তার কিন্তু উল্টো রিয়াক্ট হচ্ছে, অর্থাৎ আপনি ভালোবেসে বলেছেন, ভালোভাবে বলেছেন, কিন্তু তার মিনিংসটা অনেক মানুষ জটিল করে আপনাকে সমস্যায় ফেলতে পারে। তাহলে এটা কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু রয়েছে, সেক্ষেত্রে সাবধান থাকবেন। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের এই বছরের একদম প্রথম থেকে মার্চ মাস পর্যন্ত কোনো আইনি সমস্যা, আইনি জটিলতা আসতে পারে। যে কাজটা করেননি তার দায়ভার চেপে যেতে পারে, এগুলো কিন্তু রয়েছে। এবং কর্কট রাশির বেশ কিছু শুভ যোগও রয়েছে। কর্মক্ষেত্রের পরিধি বৃদ্ধি পাবে, কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, কর্মর কিন্তু অর্থাৎ স্যালারির ইনক্রিমেন্টের জায়গা রয়েছে, প্রমোশনের জায়গা রয়েছে, এগুলো কর্কট রাশির জাতক জাতিকাদের রয়েছে। কিন্তু আমি মেনলি যেটা বলবো, কর্কট রাশির জাতক জাতিকারা যেটা আপনারা করবেন এই 2026 সালের প্রত্যেক দিন যদি সম্ভব হয়, আর যদি সম্ভব না হয় তাহলে আপনি একদম সোমবার করে শিবের অভিষেক করবেন, এবং সেক্ষেত্রে
শিবের পুজো করে সঙ্গে কি করবেন না, 2টো বাতাসা, অল্প পরিমাণ আতপ চাল শিবলিঙ্গের ওপর দেবেন অভিষেক করার পর, এবং আপনি আপনার মনস্কামনা করবেন। এটা সারা বছর করবেন, যদি সম্ভব হয় প্রতিদিন করবেন, যদি সম্ভব না হয় সোমবার করে অবশ্যই করুন। তাতে কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। আমি বারবার বলি, সমস্যা থাকবে 100%। কোনো সময় কোনো ব্যক্তি, কোনো মানুষের ঈশ্বর দেয় না, তাই বাকি যেটুকু পাবেন না বা পাচ্ছেন না সেটার জন্য ঈশ্বরের শরণাপন্ন হতে হবে। দেখবেন ধীরে 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 সেই জায়গাটাও আপনার পূরণ করবে। তাই আমি আবার বলছি যে প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখন যা আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ ধরে আপনারা আমাদের এই প্রোগ্রামটা দেখার জন্য অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন। আগামী এই বছর অর্থাৎ এই 2026 সাল সারাটা বছর আপনার জীবনে খুব শুভ সময় আসুক, এই শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন।